হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা বলছিলাম। কৃষিভিত্তিক নতুন ইউটিউব চ্যানেল আমাদের কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আমাদের কৃষিতে আজকে আমি দেখাবো একজন নতুন চাষি, সফল উদ্যোক্তা, আখের ক্ষেত। মূলত সেই চাষি আমি নিজে। তো চলুন ঘুরে আসি, দেখি আমার ফিলিপাইনের কালো জাতের আখের ক্ষেত। আসুন বন্ধুরা, এই আমার ফিলিপাইনের আখের ক্ষেত। কালো জাতের আখ, অনেক মিষ্টান্ন, নরম, সুস্বাদু। সব বয়সের মানুষ এটা খেতে পারে। এই দেখুন আমার আখের ক্ষেত। তো আমি নতুন চাষি হিসাবে দেখুন আপনারাই যে কেমন হয়েছে আমার আখের চাষ। আমার আখ কেমন হয়েছে দেখুন। তো এই তো আমার আখ, এই আখ তো বন্ধুরা, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে শুরুতে আমি আখ চাষটা দেখাতে পারি না। আসলে আমি নিজে একজন চাষি। তো খুব ইচ্ছে ছিল যে শুরুতেই আপনাদেরকে মাঝে সব কিছু শেয়ার করা, যে কীভাবে আখ চাষ করে, কীভাবে আখের পরিচর্যা করে। তো এই তো দেখুন আমার ফিলিপাইনি কালো জাতের আখ অনেক লম্বা হয়ে গেছে, লম্বায় প্রায় 14 ফিট হয়ে গেছে। এই তো দেখুন আমার ফিলিপাইনি কালো জাতের আখ। তো সময় হয়নি এতদিন, আমার নিজের সমস্যার জন্য আমি আপনাদের মাঝে আখ চাষটা তুলে ধরতে পারিনি। তো ইনশাল্লাহ এবার আখ চাষের A to Z সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সব কিছুই দেখতে পাবেন ধারাবাহিকভাবে। কীভাবে চারা থেকে কীভাবে চারা রোপণ থেকে কীভাবে আখ চাষ, সমস্ত ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। হ্যাঁ, আমার ফিলিপাইনের কালো জাতের আখ। তো বন্ধু, এই তো দেখুন আমার ফিলিপাইনের কালো জাতের আখ। এই তো দেখেন প্রতিটা থোকায় 6টা 7টা করে আখ হয়েছে। হ্যাঁ, 3টা 4টা 5টা দেখেন। তো দেখেন 6টা, এটাই দেখেন, ওটা 1 2 3 4 5 6 7টা। তো এবারে দেখা যায় যে আমার 5 থেকে 6 হাজার উষার আছে, আখ আছে। তো বন্ধুরা, নেক্সট পর্বে আপনাদের মাঝে তুলে ধরবো কীভাবে আমি এটা চাষ করছি। হ্যাঁ, দেখুন দেখুন, লাইন বাই লাইন স্টেট একদম দ্বারা আছে। দেখেন 14 ফিট হয়ে গেছে, 14 ফিট হয়ে গেছে, এখনও দাঁড়ে আছে স্টেট। তো এই দ্বারা রাখারও সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকের মনে বিদায় নিচ্ছি। আশা করি আমার প্রতিটা পর্ব আপনারা দেখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ, আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া বারাকাতুহু।